হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডি 2025 এর 5ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 13√3 সেমি, এটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো অর্ধগোলক বলেছে, আমরা কি জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল সমান, কিন্তু অর্ধগোলক কিরকম হবে? অর্ধগোলক হচ্ছে এরকম টাইপের। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতল বললে কিন্তু খালি এই তলটা হবে, নিচের তলটা কিন্তু হবে না। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পুরো গোলক হলে হতো 4πr², তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে? তার অর্ধেক মানে 2πr²। তাহলে এক্ষেত্রে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2। আচ্ছা, উত্তরে দেখো পাই আছে, তাহলে পাইটা পাই রেখে দেবো। 2π × r²। আর এর মান কত? 13√3। তাহলে কত হবে? 13√3 তার স্কোয়ার, এত বর্গ সেমি। তো 2π যেরকম আছে রাখলাম, ইন্টু 13 স্কোয়ার করলে হয় 169, ইন্টু 3 স্কোয়ার √3 স্কোয়ার করলে হবে 3। তাহলে কত হচ্ছে? 169 ইন্টু 6 এত পাই। এটা গুণ করলে কত হয়? 6 নং 54, 4 হাতে 5, 6 6 36 5 41 1 হাতে 4, 6 কে 6 4 10, মানে 1014 পাই বর্গ সেমি, মানে অপশন এ। তারপর একটা কি বলছে দেখো, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 40 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 65 টাকা হয়, তাহলে আসল কত টাকা? দেখো এখানে সরল সুদ বলে দিয়েছে 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 65 টাকা, সময় হচ্ছে 2 বছর। তো এখানে একটা ফর্মুলা আছে। দেখো সুদের হার যদি আমি বের করতে বলে, তাহলে সুদের হারটা কি হবে? দুটো সুদের হারই সেম বলেছে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের। একটা ফর্মুলা আছে, সুদের হার সমান সমান কি? এই ফর্মুলাটা কখন হবে? যখন 2 বছরের ক্ষেত্রে বলবে তখনই এই ফর্মুলাটা হবে। সুদের হার সমান সমান কি হবে 2 বছরের ক্ষেত্রে? 2 ইন্টু সুদের পার্থক্য। সুদের পার্থক্য কি? সুদের পার্থক্য হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা, ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে সুদের হার কত? 2 ইন্টু সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%। এখান থেকে আমি সুদের হারটা বের করি, তাহলে সুদের হার সমান সমান কত হবে? 2 ইন্টু সুদের পার্থক্য। সুদের পার্থক্য কত? সরল সুদ হচ্ছে 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 65 টাকা। তাহলে পার্থক্য মানে কত? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, মানে 65 মাইনাস 40 করলে কত হবে? 25 হবে। তাহলে 2 ইন্টু 25 ডিভাইডেড বাই সরল সুদ। সরল সুদ কত বলেছে? 40 বলেছে, ইন্টু 100%। তাহলে কত হয়? একটা শূন্য একটা শূন্য কাটলাম, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, আর 2 আর 10 কে কাটলে হয় 5, মানে কত হলো? 5 25 সঙ্গে 125। তাহলে সুদের হার কত পার্সেন্ট? 125%। আমাকে কি বার করতে বলেছে? আসল কত। আচ্ছা, আমি ধরছি আসল হচ্ছে পি টাকা। আসল পি টাকা পেলাম। সুদের হার কত? 125%, আর সময় হচ্ছে 2 বছর, আর তার সরল সুদ হচ্ছে 40। তাহলে যদি 125% হারে আমি যদি পি টাকা 2 বছরের সরল সুদ বের করি, সেটা কত হবে? পিটিআর বাই 100, মানে পি ইন্টু টি কত? 2 বছর, মানে ইন্টু 2 ইন্টু আর, আর এর মান কত? 125%। তাহলে 125 ডিভাইডেড বাই 100, সেটা সমান সমান কত? 2 বছরের সরল সুদ কত বলেছে? 40। তাহলে এটা সমান সমান আমি 40 লিখতে পারি। আচ্ছা, এখানে একটু কাটাকুটি করি। 100 আর 125 কে যদি 25 দিয়ে কাটি, 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125। আচ্ছা, এই 5 আর ডান পাশের 40 কে এটাকে যদি কাটি, তাহলে 5 8 40, আর 2 আর 8 কে কাটলে হয় 4। তার মানে হচ্ছে পি সমান সমান কত হবে? বাম পাশের 4টা ডান পাশে পাঠালে হয় 4 4 16 হয়ে যাবে। তার মানে আসল কত টাকা? আসল হচ্ছে 16 টাকা, অপশন সি। তাহলে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। সুদের হার সমান সমান কি? 2 ইন্টু সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%। কখন এটা হবে? যখন সময়টা 2 বছর বলে দেবে, তখনই এই ফর্মুলাটাই আমরা ফেলতে পারবো। তারপরেরটা কি বলছে দেখো, 4 জন লোক ও 3 জন মহিলা একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। আবার 5 জন লোক ও 7 জন মহিলা সেই কাজটি 4 দিনে শেষ করতে পারে। তাহলে 8 জন লোক এবং 6 জন মহিলা কত দিনে সেই কাজটি শেষ করবে? আচ্ছা, অঙ্কটাকে একটু ভালো করে যদি দেখো, তাহলে দেখতে পাবে এখানে কি বলেছে? 4 জন লোক ও 3 জন মহিলা কাজটা করছে 6 দিনে, মানে 4 জন লোক আর 3 জন মহিলা, ওমেন, করছে হচ্ছে 6 দিনে। আমাকে বের করতে বলেছে দেখো 8 জন লোক ও 6 জন মহিলা। তা এই 4 জন লোক আর 3 জন মহিলাকে মানে আমি যদি 2 দিয়ে গুণ করি, তবেই দেখো আমার কি চলে আসে? তবে চলে আসছে আমার কি? 8 জন লোক আর 6 জন মহিলা। তাহলে তারা কত দিনে করবে? 4 জন লোক আর 3 জন মহিলা করছিল 6 দিনে। তাহলে আমি যদি ডবল করে দিই, তাহলে যদি লোক সংখ্যা আমি ডবল করে দিই, তাহলে আমার সময়টা বেশি লাগবে না কম লাগবে? দেখো লোক সংখ্যার সাথে সময়ের সবসময় ব্যস্ত সম্পর্ক, মানে আমি যদি লোক বাড়িয়ে দিই, 4 জন মিলে যত দিনে করতো, 8 জন মিলে যদি লোক ডবল করে দিই, নিশ্চয়ই
দিন আমার কমে যাবে। কতদিন কমবে? আমি এদিকে 2 গুণ করছি মানে ওদিকে যদি আগে 6 দিন লাগতো এখন কি হয়ে যাবে, 6 এর অর্ধেক হয়ে যাবে। 6 এর অর্ধেক কত? মানে যত দিয়ে গুণ করছি আমি দিনটাকে তত দিয়ে ভাগ করব। তাহলে লোক সংখ্যা 2 দ্বিগুণ করেছি, তাহলে সময় কি হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। যদি লোক সংখ্যা 3 গুণ করতাম তাহলে সময়টা কি হতো, 3 দিয়ে ভাগ করতে হতো। তাহলে 4 জন লোক আর 3 জন মহিলার যদি 6 দিন লাগে, আমি দুজন এটাকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 8 জন লোক আর 6 জন মহিলার কি হবে, 6/2 দিন লাগবে। মানে কত দিন লাগবে, 3 দিন লাগবে। অপশন বি হবে। তো এটা এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে দেখে আমি বুঝতে পারছি যে এইভাবে হবে। তারপরেরটা কি বলছে দেখো, 151টি চেয়ার বিক্রয় করে কেতন 51টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার লাভের হার কত শতাংশ? আচ্ছা দেখো, আমি ধরছি একটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে 151টা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে হচ্ছে 151x টাকা। আর লাভ করেছে কত, 51টা চেয়ারের 51টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাই না? তাহলে 51টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করলে কত হবে, তাহলে লাভ সমান সমান কত, 51টা চেয়ারের বিক্রয় মূল্য কত, একটার যদি x হয় তাহলে 51টার বিক্রয় মূল্য কত, 51x টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 151x টাকা, লাভ হচ্ছে 51x টাকা। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বাদ দিই তবে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তার মানে ক্রয় মূল্য কত হবে, 151x মাইনাস 51x করলে কত হয়, 100x টাকা। তাহলে লাভের হার কত, লাভের হার সমান সমান আমি কি লিখতে পারি, লাভের হার সমান সমান হবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100%। লাভ কত, লাভ হচ্ছে 51x, তার মানে হবে 51x ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত, 100x, তাহলে 100x ইনটু 100 এত পার্সেন্ট। তাহলে x কেটে গেল, 100 কেটে গেল, তাহলে লাভের হার কত, 51%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, x একটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 12, 20 ও 25 দ্বারা বিভাজ্য। তো যখনই বলবে 12, 20 ও 25 দ্বারা বিভাজ্য তার মানে কি, তখনই আমাদের কি করতে হবে, মানে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে এদের লসাগু বা লসাগুর গুণিতক। তাহলে 12, 20 আর 25 এর লসাগু বার করি, 12, 20 আর 25 এর, আচ্ছা তিনটাকে দুটোকে দেখো 20 আর 25 কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে ভাগ করি, তাহলে 12, 4 আর 5। আচ্ছা 12 আর 4 কে দেখো 4 দিয়ে যায়, এটাকে কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 4, আচ্ছা আমি 2 দিয়ে করি, হ্যাঁ মৌলিক সংখ্যা দিয়ে দেওয়ার নিয়ম, মৌলিক সংখ্যা দিয়ে দিই। তাহলে 6, 2 আর 5, এটাকে আবার দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3, 1, 5। তাহলে এদের লসাগু কত হবে, সবার গুণফল, মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 কুড়ি 60, 60 আর 5 গুণ করলে হয় 300। তাহলে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 300 হবে, হয় সংখ্যাটা 300 হবে, নাই সংখ্যাটা কত, 300 এর গুণিতক মানে 600 হতে পারে, নাই 900 হবে, নাই 1200 হবে। 1200 দেখো 3 অঙ্কের থাকছে না, 1200 করলে ওটা 3 অঙ্কের থাকছে না, তাহলে সংখ্যাটা কত হতে হবে, 900 হতে হবে। তাহলে 900 সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত, 900 এর মধ্যে কি কি আছে, 9 আর 0 0, মানে এদের অঙ্কগুলোর সমষ্টি করলে কত, সমষ্টি করলে কত হবে, 9 যোগ 0 যোগ 0 মানে 9ই হবে। তাহলে x সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত হবে, 9, মানে অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, চেতন শহর এ থেকে শহর বি তে যাচ্ছে, যদি সে তার গাড়ির স্বাভাবিক গতিবেগে 3/4 গতিবেগে গাড়ি চালায় তাহলে শহর বি তে পৌঁছাতে তার 33 মিনিট দেরি হয়। স্বাভাবিক গতিবেগে চালালে শহর এ থেকে শহর বি তে পৌঁছাতে তার কত সময় লাগবে? আচ্ছা তা আমি ধরছি হচ্ছে স্বাভাবিক গতিবেগটা হচ্ছে x, তাহলে সে চালাচ্ছে কি গতিবেগে, দেখো স্বাভাবিক গতিবেগে 3/4 গতিবেগে, মানে 3x/4 গতিবেগে। তাহলে এই স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে চালাচ্ছে তার অনুপাত কত, x:3x/4, x উঠে গেলে কি হয় 1:3/4, এরকম থাকলে কি হয় কোনাকুনি গুণ হয়, মানে 4:3। তাহলে এটা কি পেলাম, এটা আমরা গতিবেগের অনুপাত পেলাম। কিসের গতিবেগ, স্বাভাবিক গতিবেগ, আর যেই গতিবেগে চালাচ্ছে তার অনুপাত হচ্ছে 4:3। তাহলে আমাকে দেখো সময়ের তফাৎ দিয়েছে, আমি গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক জানি, গতিবেগের সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কারণ কি, কারণ যদি বেশি গতিবেগে যায় তাহলে সময় কম লাগবে, আর যদি কম গতিবেগে যায় সময় বেশি লাগবে। তাহলে স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে চালাচ্ছে তার গতিবেগের অনুপাত যদি 4:3 হয়, তাহলে এই গতিবেগে গেলে সময়ের অনুপাত কত হবে, সময়ের অনুপাত হবে কত, ঠিক এর উল্টোটা, মানে ব্যস্ত সম্পর্কে থাকলে কি হয়ে যায় 1/4:1/3, অথবা যেহেতু দুটো অনুপাত রয়েছে তাই আমি উল্টে লিখতে পারি 3:4 লিখতে পারি, বা এক্ষেত্রেও কোনাকুনি গুণ হয়, সময়ের অনুপাত কি হবে 3:4। যেখানে তিনটা কি, যেখানে তিনটা হচ্ছে স্বাভাবিক গতিবেগে গেলে সময়, আর চারটা কি, মানে যেই গতিবেগে যাচ্ছে স্বাভাবিক গতিবেগে 3/4 গতিবেগে গেলে সেইটার সময়। আচ্ছা তাহলে এখানে সময়ের অনুপাত আমি কত পেলাম, 3:4। তা আমি এখানে দেখো কি বলেছে, তাহলে শহর বি তে পৌঁছাতে তার 33 মিনিট দেরি হয়। তাহলে
আমি ধরছি স্বাভাবিক গতিবেগে গেলে তার সময় লাগে 3x, আর এই স্বাভাবিক গতিবেগে 3/4 গতিবেগে গেলে সময় লাগে 4x। তাহলে কতটা দেরি হচ্ছে, কতটা বেশি সময় লাগছে? একটাতে 3x, একটাতে 4x, তাহলে কতটা বেশি লাগছে? x বেশি লাগছে। তাহলে x এর মানটাই কত? x এর মানটা এখানে দেখো দিয়ে দিয়েছে 33, তাহলে x সমান সমান কত? 33। আমাকে কি বের করতে বলেছে? স্বাভাবিক গতিবেগে চালালে শহর A থেকে শহর B তে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে। তাহলে এখানে আমি কত ধরেছিলাম? 3x ধরেছিলাম। তাহলে x এর মান যদি 33 হয়, 3x এর মান কত হবে? 3 গুণ 33 মানে কত? 99। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে তার কত টাইম লাগবে? 99 মিনিট সময় লাগবে, অপশন এ। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলেছে, এ ও বি এর হাঁটার গতিবেগের অনুপাত 3:5। যদি বি কিছু পরিমাণ দূরত্ব 18 মিনিট অতিক্রম করে, তাহলে সে একই দূরত্বে এ কত মিনিট অতিক্রম করবে। আচ্ছা এখানেও দেখো ঠিক সেম অঙ্ক, আগের অঙ্কটার মতো। হাঁটার গতিবেগের অনুপাত বলেছে 3:5। তাহলে তাহলে সময়ের অনুপাত কি হবে? গতিবেগের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে সময়ের অনুপাত হয়ে যাবে এ আর বি এর সময়ের অনুপাত কি হয়ে যাবে? ঠিক উল্টে যাবে, মানে 5:3 হয়ে যাবে। তার মানে এ যদি 5 মিনিটে যায়, বি যাবে হচ্ছে 3 মিনিটে। এখানে কত বলেছে? কিছু পরিমাণ দূরত্ব 18 মিনিট অতিক্রম করছে, মানে এখানে বি যাচ্ছে 3 অনুপাত, তাহলে 3 অনুপাতটা বলেছে 18 মিনিটের সমান। আমাকে কি বার করতে বলেছে? এ কত মিনিটে যাবে, তার মানে এর অনুপাতটা এখানে কত? 5। তাহলে 3 অনুপাত যদি 18 মিনিটের সমান হয়, 1 অনুপাত কার সমান হবে? 18/3 এর। আর 5 অনুপাত কার সমান হবে? 18/3 ইন্টু 5, মানে 3 6 18, মানে 5 6 30 মিনিটের সমান। তাহলে একই দূরত্বে এ কত মিনিট অতিক্রম করবে? এ 30 মিনিট অতিক্রম করবে, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অমিত ও গোপাল যথাক্রমে 5,400 টাকা ও 9,400 টাকা একই সুদের হারে জমা রাখে। যদি 3 বছর পর গোপাল অমিতের থেকে 840 টাকা বেশি পায়, তাহলে সুদের হার কত? এটা সুদ বাবদ বেশি পায়, ঠিক আছে, বা বেশি পায় বা সুদের জন্য বেশিটা পাবে। তার কারণটা কি? কারণটা দেখো, অমিত রেখেছে 5,400 টাকা আর গোপাল রেখেছে 9,400 টাকা। তাহলে গোপাল তো বেশি টাকা রেখেছে, কত টাকা বেশি রেখেছে অমিতের থেকে? 9,400 থেকে 5,400 বিয়োগ করলে যত হয়, মানে কত হয়? 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকার 3 বছরের যে সুদটা, সেইটাই কত? 840 টাকা বেশি পাচ্ছে। কিসের জন্য? এই 4,000 টাকা 3 বছরের সুদটাই হচ্ছে 840 এর সমান। আমাকে বের করতে বলেছে সুদের হার কত পার্সেন্ট। আমি ধরছি সুদের হার হচ্ছে 8%। তাহলে 4,000 টাকার 8% সুদের হারে 3 বছরের সুদ কত? পিটিআর বাই 100 যদি করি, তাহলে 4,000 ইন্টু টি কত? 3 বছর, 3 ইন্টু সুদের হার কত? 8%, মানে আর বাই 100 ইজ ইকুয়াল টু কত? এই টাকাটাই হচ্ছে 840। আচ্ছা, তাহলে আর এখানে কাটাকুটি করি, 0 0 দুটো শূন্য কেটে গেল। তাহলে আর সমান সমান কত হবে? 840 ডিভাইডেড বাই 40 গুণ 3টা বাম পাশের নিচে চলে আসলো, ডান পাশের নিচে চলে আসলো। আচ্ছা এই শূন্য কাটলাম, 4 দিয়ে 84 কে কাটলো 21, 3 দিয়ে 21 কে কাটলো 7। তাহলে আর এর মান কত পার্সেন্ট হলো? 7%। তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি গাড়ি পরপর 4টে 8 কিমি করে দূরত্ব 12 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা, 24 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে গাড়িটির গড় গতিবেগ কত? কত কিমি পার ঘন্টা? আচ্ছা দেখো, তাহলে 8 কিমি করে 4টে দূরত্ব গেছে, একটা গেছে 12 কিমি পার ঘন্টা বেগে, একটা গেছে 18 কিমি পার ঘন্টা, তারপরেরটা গেছে 24 কিমি পার ঘন্টা, তারপরে এগুলো সবগুলোই 8 কিমি করে গেছে। আচ্ছা দেখো, 12 কিমি পার ঘন্টা মানে কি? মানে 12 কিমি যাই 1 ঘন্টায়, তাহলে 8 কিমি যাবে কত ঘন্টায়? 8/12 ঘন্টায়। তাহলে প্রথম 8 কিমি যেতে টাইম লাগছে 8/12। একই রকম করে পরের 8 কিমি যেতে কত ঘন্টা লাগবে? 18 কিমি পার ঘন্টা বেগে গেছে, মানে কত ঘন্টা লাগবে? 8/18 ঘন্টা। তারপরের 8 কিমি যেতে কত ঘন্টা লাগবে? 8/24 ঘন্টা। আর তারপরের 8 কিমি যেতে কত ঘন্টা লাগবে? 8/36 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা লাগছে? মোট এত ঘন্টা লাগছে, এগুলো সব যোগ। আচ্ছা এইগুলোর একটু কাটাকুটি করা যায়, কাটাকুটি করি। 4 দিয়ে কাটলে হয় 2/3, এটাকে 2 দিয়ে কাটলে হয় 2 দিয়ে কাটলে হয় 4/9, এটাকে 8 দিয়ে কাটলে হয় 3 আর উপরে 1, এটাকে 4 দিয়ে কাটলে হয় 2/9। তাহলে আমার থাকছে হচ্ছে 2/3 যোগ 4/9 যোগ 1/3 যোগ 2/9। লসাগু করি, 3 আর 9 লসাগু হয় 9, তাহলে 3 তিরিককে 9 মানে 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দুগুণে 6 যোগ 9 কে 9 মানে 4 কে 1 দিয়ে গুণ করলে 4 যোগ 3 তিরিককে 9 মানে 3 যোগ 9 কে 9 মানে 2 কে 2 যোগ করি। 6 আর 4 10 আর 3 13 দিয়ে 15, তাহলে হয় কত? 15/9। এটাকে আবার 3 দিয়ে কাটাকুটি যায়, 3 তিরিকে 9, 3 5 15, তাহলে কত হলো? 5/3 ঘন্টা। আমাকে কি বার করতে বলেছে? গাড়িটির গড় গতিবেগ। আচ্ছা গড় গতিবেগ কিভাবে বেরোয়? গড় গতিবেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত? 4টে 8 কিমি করে গেছে, মানে মোট কত গেছে? 4 8 32 কিমি, আর মোট সময় কত? 5/3 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব মানে 32 ডিভাইডেড বাই মোট সময় মানে 5/3, এত কিমি পার ঘন্টা।
তাহলে এটা উল্টে দিলে কি হয় 32 ইন্টু 3/5 এত কিমি পার ঘন্টা। তাহলে 32 গুণ 3 করলে 96/5 কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি পয়েন্টে নিয়ে আসি তাহলে প্রথমে একবার যাবে, তারপর থাকছে 46 মানে 5 নং 45, তারপরে পয়েন্ট নিলে 1 আর 0 মানে 2 মানে 19.2 কিমি পার ঘন্টা, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, জ্বালানির মূল্য পরপর 3 মাসে 40%, 50% এবং 15% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 মাস পর জ্বালানির মূল্য প্রথম মূল্যের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? আচ্ছা দেখো, আমি ধরছি এটা দু রকম ভাবে করে যায়, এক্স ধরেও করা যায়, 100 ধরেও করা যায়। তো আমি 100 ধরে করছি। আমি ধরছি যে প্রথমে জ্বালানির মূল্য ছিল 100। আচ্ছা, প্রথম মাসে কি হলো 40% হ্রাস পেয়েছে। তাহলে 100 থেকে 40% হ্রাস পেলো মানে হলো কত, মানে 100 60% হলো। তার মানে কত হলো প্রথম মাসের পরে হলো 60। তারপরে কি হলো আবার 50% হ্রাস পেলো। তাহলে 60 এর 50% হ্রাস পেলো মানে হলো কত, 60 এর 50% মানে কত, 60 এর 50% মানে কত, 60 এর অর্ধেক বা 60 গুণ 50/100 যে কোনো একটা করলে কত হবে, 30 হবে। এখন 30। তারপরে আবার কি হলো 15% হ্রাস পেলো। তাহলে এখন হলো কত, ছিল 30, 30 এর থেকে আরো 15% হ্রাস পেলো মানে হলো কত, 30 এর 85%। 15% হ্রাস পেয়েছে মানে 100 থেকে 15% বাদ দেবো মানে 30 এর 85% হবে। আচ্ছা, এটা আমি ভেঙে করি, মানে 30 গুণ 85/100, একটা শূন্য একটা শূন্য কাটলাম, আর কিছু কাটাকুটি করলাম না। তাহলে গুণ করলে কত, 3 5 15, 5 হাতে 1, 3 8 24 রাখে 3 8 24 রাখে 25, মানে এত বাই 10 মানে হলো কত, 25.5। আচ্ছা, এরপরে কি চতুর্থ মাসে আবার 40% বৃদ্ধি পেয়েছে মানে হলো কত, ছিল এখন ছিল কত 25.5 3 মাস পরে। তাহলে চতুর্থ মাসে আরো 40% বৃদ্ধি পেয়েছে মানে হলো কত, এটার 140%, মানে এটা ইন্টু 140/100। আমি এই পয়েন্টটাকেও তুলে দিলাম, তাহলে আর একটা শূন্য এখানে অ্যাড হলো। এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটাকুটি করি হবে 20, এখানে কাটলে হবে 51। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটলে হয় 10, আর 14 কে কাটলে হয় 7। তাহলে কত হলো, 7 একে 7, 5 7 35/10। পয়েন্ট সরিয়ে দিই, তাহলে হলো কত 35.7। তাহলে আমার ছিল হচ্ছে 100, হলো কত 35.7। তাহলে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে, 100 মাইনাস 35.7 করলে কত হয়, 5 এর একে 0.3, 5 এর একে 6, 4, 3 এর একে 4, 6 মানে 64.3। এত 100 তে 64.3 হ্রাস পেয়েছে মানে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 64.3% হ্রাস পেয়েছে, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, 39 জন ছাত্রের গড় বয়স 39 বছর। ভালো কথা, যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে ছাত্র ও শিক্ষক মিলে সকলের গড় বয়স হয় 40 বছর। আচ্ছা, তাহলে দেখো শিক্ষকের বয়স যোগ করলে ছিল 39 জন ছাত্র, শিক্ষকের বয়স যোগ করলো মানে এখন কতজন হলো, 40 জন হলো। তাদের গড় বয়স কত হয়েছে, 40 বছর। আগে গড় বয়স ছিল 39 বছর, এখন গড় বয়স হলো 40 বছর। মানে 40 জনের গড় বয়স বাড়লো কত, 1 বছর করে বাড়লো। কত জনের, 40 জনের। আর তাহলে শিক্ষকের বয়স কত হতে হবে, শিক্ষকের বয়স হচ্ছে আগে যে 39 ছিল সেটা তো হবেই, তার সাথে আরো কত বাড়বে, 1 বছর করে 40 বছর বেড়েছে। 40 জনের 1 বছর করে বাড়লে টোটাল কত বছর বেড়েছে, 40 বেড়েছে। মানে 39 এর থেকে আরো শিক্ষকের বয়স কত বাড়বে, আরো 40 বছর বেশি হবে। তাহলে শিক্ষকের বয়স কত হবে, 39 যোগ 40 মানে করলে কত হয়, 79 বছর, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি x ও x প্লাস 100 তৃতীয় সমানুপাতি 405 হয় তাহলে x এর মান কত। দেখো, এটা অপশন ধরে আমি করতে পারি, আর x এর ভ্যালু বলেছে 100 থেকে বেশি। অথবা কি করতে পারি দেখো, তৃতীয় সমানুপাতি মানে কি, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা। মানে কত, মানে প্রথমটা হচ্ছে x বাই x প্লাস 100 সমান সমান হচ্ছে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে x প্লাস 100 ডিভাইডেড বাই 405। আচ্ছা, যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে আমার, এক্স স্কোয়ার প্লাস, এটা দেখো এটা করলে হবে 200x প্লাস একের পরে 4টে শূন্য, কোনাকুনি গুণ করবা, বা দেখো x প্লাস 100 তার হোল স্কোয়ারের মতো পড়ে যাচ্ছে, সেটা করলে এটাই হয়, সমান সমান 405 এর x। আমি যদি 405 এর x টাকে বাপাশে আনলে তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 205x, একবারে বিয়োগ করে দিলাম, প্লাস একের পরে 4টে শূন্য সমান সমান 0। এইবার একের পরে 4টে শূন্যকে ভেঙে আমার 205 আনতে হবে। তাই একের পরে ছিল 4টে শূন্য, আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 200। আবার যদি 5 দিয়ে করি তাহলে কত হয়, 400। আবার যদি 5 দিয়ে করি তাহলে কত হয়, 80। আচ্ছা দেখো, এখানে 3টে 5 গুণ করলে 125 আর 80, এই দুটো যোগ করলে দেখো 205 চলে আসে। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 125x মাইনাস 80x প্লাস একের পরে 4টে শূন্য সমান সমান হচ্ছে এক্স শূন্য। তাহলে এক্স কমন নিলে কি হয়, প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 125।
মাইনাস 80 কমন যায় পরের দুটো থেকে, তাহলে কত x মাইনাস 125 সমান সমান 0। তাহলে কত হচ্ছে x মাইনাস 125 ইন্টু x মাইনাস 80 সমান সমান হচ্ছে 0। তাহলে x এর মান কত হবে? তাহলে দুটোর গুণফল 0 মানে আমি কি লিখতে পারি? x মাইনাস 125 সমান সমান 0, মানে x এর মান হচ্ছে 125, অথবা x মাইনাস 80 সমান সমান 0, মানে x এর মান 80। আমাকে দেখো প্রথমেই বলে দিয়েছিল x এর মান 100 থেকে বড়, তাহলে কত হবে? x এর মান 125 হবে, মানে অপশন সি। আর অপশন ধরেও আমি করতে পারতাম, তো এইভাবে করলেও আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তারপরেরটা, আচ্ছা অপশন ধরে করলে আমি কি করতাম? দেখো আমি যদি 125 টাকে ধরতাম, তাহলে আমি কি করতাম? প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে কি হতো? 125 ডিভাইডেড বাই এক্স, মানে 125 এর 100 যোগ করলে 225, সেটা কার সাথে সমান হবে? দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে 225 বাই 405 এর সাথে সমান হবে কিনা দেখতে হবে। 5 দিয়ে কাটাকুটি করলে কত? 45 হয়, এখানে হয় 2 5, আবার 5 দিয়ে কাটাকুটি করলে এটা হয় 9, এটা হয় 5, মানে 5 বাই 9 হচ্ছে প্রথমটা। তাহলে আমার এদিকেও 5 বাই 9 হতে হবে। এদিকে যদি 5 দিয়ে কাটি কত হয়? 81, এখানে কাটলে হয় 45। দেখো 9 দিয়ে কাটলে হয় 9, এখানে হয় 5, 5 বাই 9, তার মানে এটাও অপশন ধরে এভাবে করতে করতে আসতে হতো। তারপরেরটা কি বলছে দেখো, যদি 3x² ও 4xy এর তৃতীয় সমানুপাতে 48, তাহলে তৃতীয় সমানুপাতে 48 মানে আমি কি লিখতে পারি? প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে 3x² বাই 4xy ইজিক্যাল টু হচ্ছে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে 4xy বাই 48। কোনাকুনি গুণ করলে কত হয়? 4xy আর 4xy গুণ করলে হয় 16 x² y² সমান সমান কত? 48 ইন্টু 3 x²। x² এই x² কেটে গেল, 16 আর 48 কে কাটলে হয় 3, তাহলে y² হচ্ছে 9, তাহলে y হবে কত? √9, মানে প্লাস মাইনাস 3। এখানে দেখো মাইনাস নেই, তাহলে আমি খালি প্লাসের মানটাই ধরতে পারি। তাহলে আচ্ছা এখানে বলে দিয়েছে y এর ধনাত্মক মান কত, তাহলে y এর ধনাত্মক মান হবে 3। তারপরটা কি বলছে দেখো, মুদ্রিত মূল্যের উপর 26% ছাড় দেওয়ার পরে 5টি জিনিসের বিক্রয় মূল্য 14,430 টাকা। প্রত্যেকটা জিনিসের মুদ্রিত মূল্য কত? আচ্ছা দেখো 26% ছাড় দিয়েছে, তো 26% ছাড় দিলে মানে কি? মানে ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 26, মানে কত? 74। আচ্ছা আমাকে মুদ্রিত মূল্যটা বের করতে বলেছে বা ধার্য মূল্যটা বের করতে বলেছে, তাহলে আমি উল্টে লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য 74 হলে মুদ্রিত মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য 1 হলে মুদ্রিত মূল্য তাহলে কত হবে? 100 বাই 74। আর বিক্রয় মূল্য এই যে এইটা হলে 14,430 হলে মুদ্রিত মূল্য কত হবে? 100 ইন্টু 14,430 ডিভাইডেড বাই 74। 2 দিয়ে যদি কাটাকুটি করি হয় 37, এখানে হবে 7 2 1 5। আচ্ছা 37 দিয়ে এটাকে ভাগ করি, হ্যাঁ ভাগ করলে কত হয়? প্রথমে দেখো একবার যাবে, একবার দিলে হয় 37, তাহলে থাকে হচ্ছে 5, 3 1 4 3 1, তারপর 9 বার যায়, 7 নং 63, 3 হাতে 6, 3 নং 27 6 33, মানে হয় 18 আর 5, মানে 5 বার যাবে, 5 বার দিলে হয় 185, মানে হয় 195, 37 দিয়ে কাটলে 195, তাহলে কত হবে? 195000। এটা কি বেরোলো? এটা দেখো পাঁচটার মুদ্রিত মূল্য, আমাকে বলেছে প্রত্যেকটা জিনিসের, তাহলে পাঁচটার যদি 195000 হয়, তাহলে একটার কত? এটা ডিভাইডেড বাই 5, কাটাকুটি করি, 3 5 15, 4 5, মানে 5 নং 4500, মানে প্রত্যেকটার মুদ্রিত মূল্য কত হবে? 3900 টাকা, মানে অপশন টি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, সরল অঙ্ক দিয়েছে কি 42/7, এগুলো মুখে মুখে হয়ে যাবে। 42/7 করলে কত? 6, তাহলে 6 ইন্টু 42/3 করলে কত হয়? 14 হয়, এখানে ব্র্যাকেট আছে দিয়ে, প্লাস এখানে কত? 19/4, আর গুণ 8 বিয়োগ 4 করলে কত? ইন্টু 4 হয়, মানে 4 4 কেটে যায়, তাহলে আমার কত বেরোলো? 6 গুণ 14 যোগ 19, 14 যোগ 19 করলে হয় 33, 6 গুণ 33 করলে কত হবে? 198, মানে অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা এখানেও দেখো ঠিক এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নি। 63/9 করলে কত? 7, আর এখানে 7 বাই মাইনাস 6 করলে কত? 1, তাহলে কি বললো? 7 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 14/7 করলে কত হয়? 2 হয়, প্লাস 19/1 মানে 19, আর গুণ 1 করলে ওইটাই হবে, তাহলে কত বেরোচ্ছে? 7 গুণ 19 আর 2 21, তাহলে কত হয়? 7 একে 7, 7 দুগুণে 14, মানে 147, অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, একজন জুতো বিক্রেতা 12 জোড়া জুতো 22,400 টাকায় কিনেছে, সেগুলির ওপর 1600 টাকা খরচ করেছে এবং সেগুলিকে 28,500 টাকায় বিক্রি করেছে, তার লাভের হার কত শতাংশ? আচ্ছা টোটাল কিনেছে হচ্ছে 22,400 টাকা, আর খরচ করেছে 1600, তাহলে তার মোট খরচ কত পড়লো? 22,400 যোগ 1600, এটাও তার খরচের মধ্যে পড়বে, তাহলে টোটাল কত খরচ হলো? 0 0 6 4 10 0, হাতে 1 1 1 2 2 4 2, মানে মোট খরচ বা মোট ক্রয় মূল্য প্লাস খরচ বেরোলো কত? 24,000, আর বিক্রি করেছে কত দিয়ে? 28,500 দিয়ে, তাহলে খরচ হয়েছে 24,000, বেঁচেছে 28,500, তাহলে লাভ হলো কত টাকা? লাভ হলো 28,500 মাইনাস 24,000, মানে কত? 4,500 টাকা। কতর মধ্যে 4,500 টাকা লাভ হয়েছে? 24,000 এর মধ্যে, তাহলে লাভের হার কত?
যত টাকা লাভ হয়েছে 4,500 ডিভাইডেড বাই যত টোটাল খরচ মানে 24,000, পার্সেন্টেজে বলেছে মানে ইনটু 100% করতে হবে। আচ্ছা শূন্যগুলো কাটতে থাকে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম। আচ্ছা 3 দিয়ে কাটাকুটি করলে 3 8 24 আর 3 15 45, 2 দিয়ে কাটাকুটি করলে 4, এখানে হবে 5, তাহলে কত হচ্ছে 5 15 75/4 এত পার্সেন্ট। আচ্ছা 4 দিয়ে যদি ভাগ করি 4 একে 4 3 5 মানে 4 8 32.30 থাকছে মানে 75% হবে, মানে 18.75%, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি কম্পিউটারের দাম 22,200 টাকা, কম্পিউটারটির দাম 25% হ্রাস পেলে দাম কত হবে? তাহলে দেখো 25% হ্রাস পেলে মানে দামটা কত হবে, আগের দামের 75% হবে, টোটালটা 100%, 25% কমে গেল মানে কত পার্সেন্ট হবে, আগের দামের 75% হবে। তাহলে দাম কত হবে 22200 ইন্টু 75% বা 3/4 একবারে করতে পারো, এটাকে 25 দিয়ে কাটাকুটি করলে হয় 3/4, এটাকে 4 দিয়ে কেটে দাও, তাহলে 4 5 20, 2 2 4 5 20, 2 0 5 0, গুণ করে দিই 3 0 0, 3 5 15 5 হাতে 1, 3 5 15 16 6 হাতে 1, 3 5 15 16, মানে 1665 টাকা, মানে অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা এটা দেখো একদম সোজা, তাহলে আগে কার কাজ হবে, আগে ভাগের কাজ, এখানে আছে 32 ভাগ 8 করলে কত 4, 4 গুণ 4 রয়েছে একবারে লিখে দিই 16, মাইনাস 3 গুণ 4 রয়েছে আগে গুণের কাজ করে দিই, 3 4 12, 16 মাইনাস 12 করলে কত 4 হবে, মানে অপশন সি হবে। আচ্ছা তো আজকের ক্লাসে এতগুলোই অঙ্ক ছিল, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।